এমএস ওয়ার্ডের ওপরে হেডার ফুডার তৈরি করে দেখাচ্ছি। আগের ভিডিওতে কিছুটা দেখিয়েছিলাম প্রথম, তারপর থেকে এটা শুরু করছি। হেডার ফুডারটা এমন হবে, হেডারটা সাধারণত কিসের জন্য, এই যে হেডিং নেওয়ার জন্য, হেডিং নেওয়ার জন্য, আর ফুটার হচ্ছে নিচে হেডিংটা করার জন্য। ঠিক আছে, এখানে চেঞ্জ করা যাবে, সব করা যাবে। এটা খুব সহজে হয়ে যাবে। দেখো, আমি এটা অনেক তাড়াতাড়ি বলে দিতাম, মানে খুব কম সময়ের মধ্যে করে দিতাম, কিন্তু খুব কম সময়ের মধ্যে করে দিলেও সবটা ক্লিয়ার বুঝতে পারবে না। আমি ক্লিয়ার বোঝানোর জন্য এই যে একটু বেশি সময়ও নেব না, একটু কম সময়ও নেব না। হেডার ফার্স্ট, এই যে হেডার ইনশার্টে আসলাম, ইনশার্ট হেডার, এখান থেকে যে কোনো একটা আমরা চুজ করতে পারি হেডিং করার জন্য। এখন বায়োডাটার হেডিং করতে পারি, যে কোনো কিছু ফ্রন্ট পেপারে হেডিং করতে পারি। ঠিক আছে, ডকুমেন্টস পেপারে হেডিং, এই যেখানে হেডিং আসলো, এখানে আমার নাম লিখছি, আরজু খান। এখানে টেক্সটের কালার তোমরা চেঞ্জ করতে পারো, হোমে গিয়ে, না চাইলেও চেঞ্জ করতে পারো। ঠিক আছে, আচ্ছা ডবল ক্লিক করব, ডবল ক্লিক করে বেরিয়ে আসলাম। তোমাদের এমএস ওয়ার্ডের ওপরে যারা একদমই কিছু জানো না, তারা এইগুলো যদি তোমরা ভালো করে একটু স্টাডি করো বা এমনি মোবাইল দেখে করো, তাহলে কিন্তু খুব ভালো, মানে তোমরা এমএস ওয়ার্ডের ওপরে ভালো রকম নলেজ এসে যাবে। আচ্ছা, ফার্স্ট হেডার নিয়েছি, এবার ফুটার নেব কিভাবে। ইনশার্টে যাবো, এই যে হেডারের পাশেই ফুটারটা আছে, আর এখানে পেজ নাম্বার নেওয়া যাবে। ঠিক আছে, এখান থেকে পেজ নাম্বার, যে কারেন্ট অপশান, কারেন্ট পজিশন, এখান থেকে যে কোনো একটা নাম্বার নিলে হয়ে যাবে। এবার পেজ অনুযায়ী পেজ নাম্বারটা নেব। ঠিক আছে, এখানে আমি পেজ নাম্বার নিচ্ছি না। পেজ অনুযায়ী যদি অনেকগুলো পেজ হয় তখন তোমরা পেজ নাম্বার নিও, তাহলে সেটা ভালো হয়। আচ্ছা, ফুটার দেখাই। ফুটার আমি সাধারণত যেটা নিয়েছিলাম, এই যে এখান থেকে নিয়েছিলাম, এটা নাও নিতে পারো তোমরা। এই যে অ্যাড্রেস, ধরো এখানে অ্যাড্রেস আছে, বা অনেক সময় তোমাদের ডেট যদি দরকার হয় ডেটও নিতে পারো। অ্যাড্রেস একটা, যে কোনো একটা নাম আমি দিয়ে দিচ্ছি, কাঁচরাপাড়া। অ্যাড্রেস হচ্ছে কাঁচরাপাড়া। ডবল ক্লিক করব পেজের ওপরে, ডবল ক্লিক করে বেরিয়ে আসলাম। এই যে এটা যদি প্রিন্ট করে বার করা হয়, এটা এমনই দেখতে লাগবে বার করার পরে, এটাও তাই। তুমি যদি আবার এটাকে কোনো এডিট করতে চাও, এখানে যদি এটা চেঞ্জ করতে চাও, তাহলে আবার এখানে গিয়ে ডবল ক্লিক করে ওখানে যেতে হবে। ফার্স্ট হেডার ফোল্ডার দেখিয়েছি, আমি দেখালাম। এবারে ড্রপ কাপ দেখাবো। ড্রপ কাপ, ইনশার্টে যাব, এই যে ড্রপ কাপ, এখানে দেখো ড্রপ কাপ অপশানটা কিন্তু শো করছে না। ঠিক আছে, এখানে দেখাচ্ছে না। তো এটা কখন দেখাবে, আমি এখানে ফার্স্ট নেব, র্যান্ডম টেক্সট, যেটা র্যান্ডম টেক্সট, আরে এনডি 3,3 নিচ্ছি। র্যান্ডম টেক্সট আমি 3,3 নিয়েছিলাম, 3টে প্যারা আর 3টে করে সেন্টেন্সে এইগুলো চলে আসবে। তো সেটা এসেছে। এবারে এর ওপরে আমি ড্রপ কাপ নেব। ড্রপ কাপটা সাধারণত কী কাজে লাগে এটা দেখলেই বুঝতে পারবে। ফার্স্ট এটা হেডিং নেওয়ার জন্য, মানে কোনো হেডিংয়ের ফার্স্ট লেটার হাইলাইটের জন্য। ঠিক আছে, এখান থেকে আমরা নিতে পারি, বা এখান থেকে ড্রপ অপশান থেকে এই যে দুটো ডিজাইন আছে, এই দুটো পজিশন, আমরা এই পজিশনটা ফার্স্ট নেওয়া হয়েছে, ব্যাস ওকে করলাম। লাইন স্ট্রপটা 3 লাগবে, ওকে। এই যে চলে আসলো একরকম একটা ফিগার আসলো। আরেকটা ডিজাইন আছে, যেটা ড্রপ ডিজাইন, এখান থেকে এই যে ইন মার্জিন, যেটা সেটা নিয়েছি, ইন মার্জিন, ওকে, ব্যাস এটা আসলো। ফার্স্ট প্যারা, সেকেন্ড প্যারা। এটা অবশ্যই
প্যারা ওয়াইজ, ঠিক আছে। এটা ইংলিশ কোনো টেক্সটের ওপরে, ইংলিশ টেক্সটের ওপরে, কিংবা কোনো পোয়েট্রির ওপরে, কিংবা হ্যাঁ বাংলাতেও নেওয়া যায়, ঠিক আছে। বাংলা যখন টাইপিং করা হয় সেখানেও নেওয়া যায়। বিভিন্ন নিউজ পেপারে এগুলো থাকে হেডলাইনটাকে বড় করার জন্য। এটাও যদি নিতে চাই, এই যে যখনই ফার্স্ট লেটার সিলেক্ট করা হবে, ফার্স্ট লেটার সিলেক্ট হবে, তখনই এটা আসবে, তখন এটা শো করবে ড্রপ কাপ। সাপোজ এই যে নেওয়া হলো, ঠিক আছে। এগুলো যদি এখানে কালার চেঞ্জ করতে চাই, যে কালার চেঞ্জ করব টেক্সটের, সেটাও করা যেতে পারে, ঠিক আছে। এই যে কালার কিছুটা চেঞ্জ হচ্ছে, হয়তো বুঝতে পারছো। এই যে ফিগার লেটার মানে টেক্সট লেটারকে আমরা কালার চেঞ্জ করতে পারি এখান থেকে, ঠিক আছে। এই হচ্ছে ড্রপ কাপের কাজ। এবারে তোমাদের দেখাবো ওয়াটারমার্ক। ওয়াটারমার্কটা কিভাবে নিতে হয়। ওয়াটারমার্ক প্রথমত বলি কি কাজে লাগে। কোনো ডকুমেন্টসে তোমার নাম, কোম্পানির নাম বা তোমার কোনো নাম্বার ওটাকে শো করার জন্য তুমি এটা দিতে পারো, ঠিক আছে। এবার দেখো আমি একই সাথে এমএস ওয়ার্ডের দুটো তিনটে ফাংশন আমি এখানে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। অলরেডি দুটো তিনটে দেখিয়েছি, মানে আমি একটা তো র্যান্ড হয়তো অনেকেই জানবে, র্যান্ড, তারপর হচ্ছে হেডার ফুটার দেখিয়েছি, ড্রপ কাপ দেখালাম, এবার হচ্ছে ওয়াটারমার্কটা। ওয়াটারমার্ক এই যে পেজ লেআউটে, ফার্স্ট দেখো পেজ লেআউট, এই যে ওয়াটারমার্ক, ঠিক আছে। ওয়াটারমার্ক, পেজ কালার, পেজ বর্ডার, ঠিক আছে। ওয়াটারমার্ক নিচ্ছি। ওয়াটারমার্ক থেকে এই অপশনে যাব কাস্টম ওয়াটারমার্ক। হ্যাঁ এখান থেকেও চুজ করতে পারি, ঠিক আছে। ড্রাফট, এই যে ডো নট কপি, এইগুলো নিতে পারি আমরা। এগুলো যাদের লাগবে তারা এটা নিতে পারবে, ওটা চুজ করে দিলে হয়ে যায়। বাট আমি এখানে টেক্সট ওয়াটারমার্ক যাব। এই যে টেক্সট যেটা আছে এখানে ধরো আমার নামটাকে শো করতে চাই, হ্যাঁ, আরজুমান আরা কেস। এবার কালার নেব। এখানে তোমরা ফন্ট চেঞ্জ করতে পারো, স্টাইল, ফন্টের স্টাইলটা চেঞ্জ হবে, ঠিক আছে। কালার দেব, কালার এখান থেকে দিতে পারি। সাধারণত ডকুমেন্টসের ওপরে এই কালারটাই ঠিক আছে, হালকা গ্রিন, লাইট গ্রিন যেটা বলে, অ্যাপ্লাই করছে। এই যে চলে এসে একটা শো করছে। আচ্ছা এটা যদি আমি একটু রেড কালার করি হয়তো একটু দেখা যেতে পারে, মানে আমার ক্যামেরাতে ধরা পড়ছে না ঠিক, মানে কিভাবে লেখাটা আছে, লেখাটা স্পষ্ট হচ্ছে না, সেই জন্য আমি কালারটা রেড কালারে দিয়ে দিয়েছি। তোমাদের দেখানোর জন্য আমি এটাকে রেড কালার দিয়েছি। ব্যাস এই যে উপরে হেডার, নিচে ফুটার আছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড, মানে এর মধ্যে আছে তোমার ড্রপ কাপ আর এই যে ওয়াটারমার্ক, ঠিক আছে। এবারে হচ্ছে এখানে পেজ কালার দিচ্ছি। পেজ কালার যেটা খুশি চেঞ্জ করতে পারো বা নাও পারো। আমি যেটা এই কালার নিয়েছিলাম এটাও নিতে পারো, ঠিক আছে। এই কালারটা নিয়ে দেখি কেমন আসছে, এই যে এমন আসছে, ঠিক আছে, পেজ কালার। আচ্ছা এই হচ্ছে যেটা দেখাতে চাইছিলাম, এটা আমি দেখাতে চাইছিলাম, পুরো ফিগারটা দেখাচ্ছি, ঠিক আছে। এটাই আমি দেখাতে চেয়েছিলাম। তো আমি জানি না যে ইউটিউবেতে বা কোনো প্ল্যাটফর্মে, ইনস্টাগ্রামে হোক, যেখানে হোক, এই ধরনের কিছু কেউ কোনো ভিডিও আছে কি না। তবু আমি চেষ্টা করব যেটা তো তোমরা ভালো রকম শিখতে পারবে, শেখার জন্য, ঠিক আছে। কম্পিউটার উপরে অনলাইনে বাড়িতে বসে, হ্যাঁ তোমরা যদিও বলবো শুধু অনলাইনে দেখে কম্পিউটার হয় না, প্র্যাকটিক্যালি হয় না, মানে শেখা কমপ্লিট হয় না, কিন্তু এটা দেখলে তোমাদের কিছুটা নলেজ এসে যাবে যে কিভাবে করা হচ্ছে। এটা দেখেও কম্পিউটার থাকলে কম্পিউটারের উপরে ভালো রকম প্র্যাকটিস করা যাবে। আর একটা কথা, আমার ভয়েস প্রচণ্ডই খারাপই হচ্ছে আরও। তো আমি চেষ্টা করেছি আমার এই ভিডিওটার মাধ্যমে তোমরা যে কেউ যদি দেখো তাহলে এটা সম্পর্কে ভালো রকম তোমরা মানে সহজভাবে যাতে করতে পারো সেই রকমভাবে আমি এটা করেছি।